খাওয়া দাওয়া করছে কিনা আল্লাহ জানে। হুম 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 আমার শামসুল হক ভাইজান চলে আসছে দেখতেছি। না ভাইয়া, আপনাকে খুঁজে পাই না আসলে। আমার সামনে যার যার পোস্ট আসে আমি সবাইকে কমেন্ট করি। আচ্ছা আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাইজান, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম আপনাকে ভাইয়া, আপনাকে সালাম জবাব দিয়ে দিছে আপনার লাইফস্টাইল বাই মিম আপু। আপনার কোনো পোস্ট আসে না তাই কমেন্ট করা হয় না, তো হয় না হয়তো। হ্যাঁ, অ্যাক্টিভিটি না থাকলে তো হবে এমনটাই। প্রিয় ভাইজান, আপনার অ্যাক্টিভিটি নাই না, এই জন্য যে কোনো পোস্ট যাবে এটা 100%। হয়তো সবগুলো না যাক, চেয়েছিলাম নেট বন্ধ যদি করে অ্যাক্টিভ ঘুমাবো। থাকেন সবগুলো যাবে। হ্যাঁ আমি জানি যে আপনার এখনো খাওয়া দাওয়া হয়নি, তার আগে তো আমি বললাম যে আপনার এখনো অনেক লেট আছে। মেবি খাবো একটু পরে, বুঝতে পারছি। বুঝতে পারছি আশিক বাবা। তো আবু বকর ভাই, আপনার কি অবস্থা বলেন দেখি? আপনি কেমন আছেন? বিয়ে খাই বেড়াচ্ছেন আপনি? আহা, দিলাম পিপিএ চাল নাই। দেখেন দিয়ে দিছি তো। ভিপিএন চালু ছিল তখন, এই তো বন্ধ হয়ে গেল। পারলে আসেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ভাই, আমি কল দিয়েছিলাম আপনারে, রিসিভ হয়নি কেন? না ভাইয়া, সত্যি আসে না আসলে। দু একটা কমেন্ট পড়তো আপনার পোস্ট। সমস্যা নেই আপু, না গেলে কি করার, না গেলে তো আর কিছু করার নেই, তাই না? হুম, আওয়াজ খুব কম তাই না? আওয়াজ একটু কমে হচ্ছে ভাইয়া, আমি নিজে একটু আওয়াজ কমে দিচ্ছি। রুমে শুয়ে আছে, বুঝতে পারছেন? শুয়ে আছে, তাদের কথা ডিস্টার্ব করা যাবে না। তারা সবাই আমার মতো ডিউটি করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আপনার সালামের জবাব দিয়ে দিচ্ছে। হ্যাঁ ভাইয়া, খুবই কম আওয়াজ, শুনতে খুব কষ্ট হয়। ছোট ভাই খুব কষ্ট দিচ্ছে তাই না আপু? মামা তুমি ডিনার করেছো? হ্যাঁ আপু, আমার ডিনার হয়ে গেছে। তুমি কথা বলো না কেন বাবা? আসে, চুপচাপ করে থাকতেছো কেন বলো দেখি, কথা বলো একটু। আপনি কেমন আছেন ভাই? আপনাকে জিজ্ঞাসা করছে লাইফস্টাইল বাই মিম। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? ঠিক বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজে একটু স্লোলি ভাবে কথা বলতেছি। হুম, সবাই আপনার
শহীদুল ভাইয়ের লাইভ থেকে এলাম। ভালো রাখেন, সুস্থ রাখেন। আমরা কিন্তু কিছু করতে মিম আপুর পারবো পরিবার না। থেকে বলে আসলো। আবু বকর সিদ্দিক, শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, একে অপরের সাথে যুক্ত হয়ে যান। আপনারা একে অপরের সাথে যুক্ত হয়ে যান ভাইয়া, আপুর সাথে যুক্ত হয়ে যাবেন। আপু কিন্তু আমার টপ ফ্যান, বুঝতে পারছেন? আপু আমার টপ ফ্যান। টপ ফ্যান কিন্তু এত তাড়াতাড়ি হওয়া যায় না, টপ ফ্যান হতে হলে অনেক কষ্ট করতে হয় ভাইয়া। পরিবার থেকে ঘুরে আসলাম। কিছু মনে করবেন না, আজকের মতো বিদায় নিতে হবে। হ্যাঁ, সমস্যা নেই ভাইয়া, আসছে বাসায়। আচ্ছা, বুঝতে পারছি, হালকা এসছে বাসায়। সমস্যা নেই আপু, ওরে খাবার দিতে হবে। হ্যাঁ আপু, বুঝতে পারছি। ভাইকে যে সময় দিচ্ছেন সেটা অনেকটা পাওয়া আপু, সমস্যা নাই। আসসালামু আলাইকুম মামা জান। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো তুমি আম্মু? মিম, কেমন আছো? ওয়েলকাম ওয়েলকাম। আজকে তোমাকে কতদিন পর দেখলাম মামা জান। আজকে আমার অনেক কষ্ট হয়েছে মামা, আমার যেই হাত ভাঙ্গা না, ওই হাতটা আবার যন্ত্রণা করতেছে। আবার কেন, ব্যথা পাইছো আজকে আবার? ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু, আবার দেখা হবে না। তবু আমি কমেন্ট করছিলাম আমার এই হাতে আপনার যন্ত্রণা হচ্ছে। আব্বু তাহলে কি আরো কেমনে ব্যথা পাইলো বলো দেখি? হুম, তুমি আবার কিভাবে ব্যথা পাইলো বলো দেখি? তুমি যদি আবার ব্যথা পাও এভাবে।
বলবো না, এটা আম্মু আমিও অসুস্থ, এদিকে আসি কেউ আবার হাতে ব্যথা পাইছে। মামা তুমি বলে দাও তো আমি কত ভালোবাসি শারমিন আম্মুকে, কত ভালোবাসি, তুমি বলে দাও একটু। আম্মু আমার জন্য অসুস্থ, আমি অনেক ভালোবাসি। জানো তুমি মিম, তোমার ভাইয়া তোমাদেরকে কতটা ভালোবাসে, তোমার আম্মুকে। আপনার পরিবার থেকে ঘুরে এলাম। আশিক ঠিক মতো খাওয়া দাওয়া করে নেই জানো, এতটা ভালোবাসো তোমাকে, তোমার আম্মুকে খুব ভালোবাসতো। অনেক কষ্ট পাইছে আশিক, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, বাসায় ঠিক মতো কারোর সাথে কথাও বলতো না। আমি ফোন দিলেও ফোন ধরে না, বলে আমার মন খারাপ, আমি কথা বলবো না। বুঝতে পারছো, আমার কখন ফোনও ধরে না, আমাকে ফোনও দেয় না, বলে আমি কারোর সাথে কথা বলি না, বলে শারমিন আম্মুর সাথে বলি, তাছাড়া আর কারোর সাথে বলি না। আর একটা ওর খালাম্মু আছে, ওদের সাথে একটু কথা হয়, তবে তোমার আম্মুর জন্য ওর মন খারাপের জন্য আমার সাথে কথা বলে না তেমন, ও কারো সাথে ঠিক মতো কথা বলতো না। খুব ভালোবাসে তোমার আম্মুকেও। কোথায় গিয়েছিলে? ও বল খেলতে গিয়েছিল, বল খেলতে গিয়ে হাতে ব্যথা পাইছে। ও বল খেলতে গিয়ে হাতে ব্যথা পাইছে। সবাই আম্মুর জন্য দোয়া করো, অবশ্যই অবশ্যই তোমার আম্মুর জন্য দোয়া করি। আপনার পরিবার থেকে ঘুরে এলাম, আপনি আপনার আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই একটু আশিক মিম, তোমরা সবাই এই যে দেখতেছো মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ওনার সাথে একটু যুক্ত হয়ে যাবে তোমরা দুইজনে, ঠিক আছে আব্বু আম্মু, আমরা দুইজনে যুক্ত হয়ে যাবা এই যে মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাইয়ের সাথে। সবাই আম্মুর জন্য দোয়া করবো, তোমার আম্মুর জন্য। আশিক বেশি বেশি করবে, আশিককে বলে দেওয়া হলো আশিক একটু বেশি বেশি দোয়া করবে। মামা জান ভাইয়া আম্মুকে অনেক কষ্ট দিয়েছে, তোমার আম্মুকে কষ্ট দিয়েছে তো, তোমার আম্মুরও একটু ভুল ছিল জানো। যাক, যেটা হয়েছে আল্লাহ ভালোর জন্য করে, হয়তো আল্লাহ সুবহানাহু ডাক্তারের কাছে যাব। তাআলা আমাদের মঙ্গলের জন্য করে। এখন তো আবার ফিরে পেয়েছে ছেলেকে, তোমার ভাইয়াকে পেয়ে গেছে, এখন আর সমস্যা হবে না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ভাইয়া তুমি কই? তোমাকে খুঁজতেছে আশিক, তোমার আপু কমেন্ট করতেছে তোমাকে খুঁজে পাচ্ছে না তোমার আপু। কি হয়েছে ভাইয়া? মামুনির আবার মা কলিজার টুকরা নিয়ে অসুস্থ, কি হয়েছে আবার ভাইয়া? এখনকার আসলে সবারই অসুস্থতা, আমার ছোট্ট ভাগিনাটাও অসুস্থ, সবাই একটু দোয়া করব। এই যে মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাই, ওনার মেয়ে অসুস্থ, এইদিকে শারমিন আপুর জন্য দোয়া করব, আশিকের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে দ্রুত সুস্থতা দান করেন। ও আবার বল খেতে যাবে, দোয়া চাই অবশ্যই অবশ্যই ভাইয়া। আমি তো আছি, এই মিম আমি আছি, তুমি আছো, তোমার আপু কমেন্ট করতেছে তোমাকে খুঁজে পাচ্ছে না, ভাইয়ের কমেন্ট আসে না, এই জন্য খুঁজতেছে। 10 बज गया भैया, निकल गया, मैं भी जल्दी सोएगा, सोएगा, मैं भी नहीं रुकेगा। कभी भी 10 बजे तक ऊपर नहीं जाएगा भैया, नहीं नहीं, रात का जल्दी सोएगा तो अच्छा है। आया स्लीपिंग टाइम, आया।
ইনশাল্লাহ। তুমি কেন কমেন্ট করো না ভাইয়া? কেন কমেন্ট করো না তুমি বলো? ভাই এই যে তোমার আপু বলছে এই মিম, আমি আম্মুকে পাগলের মতো ভালোবাসি। বুঝতে পারছি যে আমি থাকলে আম্মু বলে থাকি জীবনে ভুলি না। হ্যাঁ, আমি তো জানি, আমি ভালো করে জানি। হাসি খাওয়া দাওয়া ঠিক মতো করতো না, এতটা ভালোবাসে তোমার আম্মুকে, তোমাদেরকে। তুমি জানো আমার সাথেও কথা বলেন না, মামা জান তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ আম্মু, আমার খাওয়া দাওয়া শেষ। তুমি খাওয়া দাওয়া করছো আম্মু? তুমি খাওয়া দাওয়া করছো আর তুমি এখনো ঘুমাওনি? বলো দেখি এত রাতে কি করো? এত রাতে তুমি জেগে আছো? আমি এত রাত জাগি না জানো। আমি যখন বাসায় থাকতাম, এশারের নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করতাম, সর্বোচ্চ রাত যদি বাজে 9:30, 10টাও বাজতে দেয় না, তার আগে ঘুমিয়ে পড়ে যাই। গুড নাইট অল ফ্রেন্ড। সবাই একটু মিম, আশিক, তোমরা একটু এই যে মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ওই ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও। মামা জান তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার কি ঘুম পাচ্ছে? এ আম্মু ধরতে পারছে, মেবি একটু তো ঘুম পাচ্ছে আম্মু। আমি বললাম না আমি বেশি রাত জাগি না, জাগতে পারি না। বুঝতে পারছো আম্মু? গুড নাইট বলছে আমার মোহাম্মদ ভাই। সবাই একটু যুক্ত হয়ে যাবা। সবাই 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 যুক্ত হয়ে যাও। আমার সাথে মেসেঞ্জারে কথা হচ্ছিল, মেসেজে করে আমার মিষ্টি সোনা আপুর সাথে কথা হচ্ছিল, মেসেঞ্জারে চ্যাটিং হচ্ছিল, চ্যাটিং। তোমার ঘুমাবা না? দিনের বেলা কথা বলতে হয়, বিকেল বেলা কথা বলো ভাই বোন। এত রাত জাগা ঠিক না আব্বু। দেখো আমাদের বাংলাদেশে এখন 12টা বাজতেছে জানো, 12টা বাজতে বেশিক্ষণ বাকি না, আর 6 মিনিট বাকি আছে বাংলাদেশে আমাদের। হ্যাঁ, এই জন্য বুঝতে পারছি আম্মু, বুঝতে পারছি যে তোমার ভাইয়া তোমাকে আসতে বলছে, বিদায় আসছো। এই মিম, আমার একটা কথা রাখবে, আম্মুকে বলবি পর্দা করে ভিডিও বানাতে। আমার একটি কথা তুই রাখিস, আম্মুকে বোঝাবি, বুঝবে? হ্যাঁ হ্যাঁ, তোমার আম্মুর নাম্বারটা আমাকে দিও, আমি কথা বলবো না আসি। হ্যাঁ মিম, তোমার আম্মুর নাম্বারটা দিবা, আমি কথা বলবো না আম্মুর সাথে। তোমার তোমার আম্মুর নাম্বারটা আমাকে দিবা, আমি কথা বলবো না তোমার আম্মুর সাথে, আশিকের কাছে চাইবো না। আশিকের আম্মুর নাম্বারও না দিতে যায় না। তোমার